খানা নাই, খানা নাই, খানা নাই। বান্দা নামাজ দাঁড়ায় গেছে, সাহাবা আজমাইন দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে খানা নাই, ঘরে খানা নাই। কি কর? বলে নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়াইছে, সালাম ফিরাইছে, বিবির জিগায়, ও বিবি তুমিও নামাজে দাঁড়াও। বিবি নামাজে দাঁড়ায় গেছে, সালাম ফিরাইছে, খানা আছে? বলে না, খানা আসে নাই। তার মানে আমাদের নামাজ হয় নাই। রসুল যেইভাবে নামাজ আদায় করার জন্য বলছে ওইভাবে নামাজ হয় নাই। নামাজ আবার দাঁড়ায় যাও। বলে আবার নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, সালাম ফিরাইছে, তাকায় দেখে ঘরের ভিতরে আটার চাক্কি ঘুরতাছে। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে বান্দাম সাহাবীর স্ত্রী দৌড়ে আটা গুলা নিতেছে, পড়তেছে, পড়তেছে, সব পাত্রগুলো বোঝায়। এখন রাখবে কোথায়? সাহাবী নিজে নিজে একটু পণ্ডিতি করে বলেন, দেখি আটাগুলো কোথার থেকে আসতেছে। চাক্কি জাগাইছে, আটা পড়া বন্ধ হয়ে গেছে, আর আটা নাই, নিজেও কিছু দেখে না। দৌড়ে পয়গম্বর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন নামাজ আদায় করার জন্য, আমি নামাজ দাঁড়ায় গেছে, নামাজ হয় না, আবার নামাজ দাঁড়াইছে, ঘরের ভিতরে চাক্কি ঘুরতেছে, বরকতি চাক্কি, আটা পড়তেছে। আমার স্ত্রী সব চাক্কির আটাগুলো নিয়ে নিয়ে পাত্রগুলা বোঝাই করছে। আমি চিন্তা করলাম আটাগুলো কোথার থেকে আসে, জাগাইলাম, দেখি কোথাও নাই, শুধু চাক্কি ঘুরতেছে আর কুদরতে আটা বের হইতেছে। আমি উঠাইলাম, বন্ধ হয়ে গেছে। রাসূল বলে, সাহাবী রে, তুই যদি আটার চাক্কি না উঠাইতি, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত বরকত আটা খাইতে পারত। আব্দুল আজিজ, আজকের দিন শুক্রবার, আজান হয়ে গেছে, নামাজের জন্য আজান হওয়ার আগে নিজের নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। সুন্দর কইরা গোসল কইরা, এ বান্দা সুন্দর জামা কাপড় পইরা, আজকের দিন আজান হওয়ার আগে আগে আল্লাহর বান্দা ইমাম মসজিদে নামাজের জন্য রওনা করছে। কিন্তু বিপদ আইসা মাথার উপর আইসা চাপছে, বিপদ আইসা চাপছে, বিপদ। বিপদ যখন আসে, আল্লাহ তাআলা বলে, বিপদ যখন আসে নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করতে দেরি করি না। আব্দুল আজিজ নামাজের জন্য ঘর থেকে বের হইছে। বিবি ডাইকা বলে, ও স্বামী আমার, আপনি মেইলে না আটার বস্তা রেখে আসছেন, আটা ভাঙ্গায়া, গম ভাঙ্গায়া, গমের বস্তা রেখে আসছেন, গম ভাঙ্গায় আপনি আটা নিয়ে আসবেন, রুটি বানাবেন, তারপরে খাবেন, তারপরে আপনি খাবেন। বলে হ্যাঁ। বলে যদি এখন যদি আপনি মেইলে না যান আর যদি গম ভাঙ্গায় না আনেন, আটাও আসবে না, আমার ঘরে রুটিও হবে না, আজকে সারাদিন আমাদের উপবাস থাকতে হবে। তাই নাকি? আমি তো নামাজের জন্য রওনা করছি, এখন তো যাওয়া সম্ভব না। আমি যদি ওই মেইলে যাই, মেইলে যেতে যেতে অনেক সময় লাগবে, মেইল থেকে আটার বস্তা নিয়ে আসতে আসতে অনেক সময় হয়ে যাবে, আমি নামাজ পড়তে পারবো না, মসজিদেও যেতে পারবো না, নামাজ জামাতে পাবো না, আমি আজকে যাবো না। যায় যাক, বিপদ আসছে, খানা না খাওয়া থাকি থাকি কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ সবার আগে আমার পড়া লাগবে। খানা না খায় রাখতে রাজি, কিন্তু নামাজ ছাড়তে রাজি, নামাজ হবে। দৌড়ে যাইতেছে যাইতেছে, হঠাৎ কইরা বাড়ি থেকে ছোট্ট মেয়েটা দৌড়ে এসে বলে, ও আব্বা জান, একটু দাঁড়ান, আমাদের গোয়াল ঘরে যে গরুটা ছিল, গাভিন গরু, যে এটা দুধ বিক্রি করে আমরা সংসার চালাইতাম, ওই গরুটা আপনি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে রশি ছেঁড়া আমাদের গরুটা জঙ্গলায় চলে গেছে। এখন যদি না যান বাবা, গরুটারে বনের হিংস্র প্রাণীরা ধইরা, বাঘে ধইরা গরুটাকে খেয়ে ফেলবে, আমাদের সংসার চলা বন্ধ হয়ে যাবে। আব্দুল আজিজ দ্বারা চিন্তা করে, একটা নয় দুইটা চিন্তা, এইদিকে মেইলে যাওয়া দরকার, ওইদিকে আমার গরু আনাও দরকার, মেইলেও যাওয়া দরকার, গরু আনাও দরকার, এদিকে আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়া দরকার। আমি কোন দিকে যাব? মেইলে যাব, নাকি আমি আমার গরু আনার জন্য যাব, নাকি মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য যাব? বলে না না, গরু যায় যাক, আমার রিজিক যায় যাক, আগে আমি মালিকের কুদরতে সেজদা দেব, তারপরে যা হওয়ার হবে। কিছু দূর দিয়া যাইতেছে, মসজিদে যাইতেছে যাইতেছে, হঠাৎ করিয়া তার জমির পাশে আর এক জমির ভাই ডাইকে বলে, ও আব্দুল আজিজ, তোমার জমি আমার জমি পাশাপাশি, এই জমিনে অনেক দিন বৃষ্টি হয় না, আমি আমার জমিনে আসছি, মিশিংওয়ালাকে নিয়ে আসছি পানি দেওয়ার জন্য। তুমি যদি তোমার জমিনে পানি দিতে চাও, মিশিংওয়ালাকে গিয়ে বলো, তো হয়তো তোমার জমিনে পানি দিবে, নয়তো পানি দিবে না। আর জমিনে যদি পানি না দাও,
তোমার জমিনে ফসলও ভালো হবে না, তোমার জমিনে ফসল নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ চিন্তা করে কি করা যায়, একটা নয় দুইটা নয় তিনটা বিপদ আসছে। এখন আমি কি জমিনে যাই মালিকরে বলবো, মিশিনওয়ালাকে বলবো পানি দাও, নাকি মেইলে যে আমার আটার বস্তা আনবো, নাকি গরু আনার জন্য জঙ্গলায় চলে যাব? একটা নয় দুইটা নয় তিনটা বিপদ আমার মাথার উপর এসে চাপছে। আব্দুল্লাহ দাঁড়ায় দেয়া চিন্তা করে বলে না না, কোথাও যাওয়া যাবে না। আল্লাহ তাআলার কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যখন বিপদে পড়ে যাও ধৈর্য সহকারে নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইতে দেরি বান্দা তোমার বিপদ উদ্ধার হইতে দেরি নাই। নামাজ দরকার আছে না? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল إلى وسق الليل وقرآن الفجر قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال رسول الله صلى الله عليه وسلم أصاب من امرأة قبلة فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله تعالى وأقم الصلاة وزلفا من الليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলেই কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে, বিশ্ব মানবতার মুক্তির দিশারে ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে আরও একবার কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে বান্দার সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা। ঈমান আনার পরে সর্বপ্রথম বান্দার কাজ কি? নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা। সলাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মুসিবত দূর করে দেয়। সলাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিকের পেরেশানি দূর করে দেয়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বড় বড় ধরনের বিপদ থেকে বান্দাকে হেফাজত করে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ ঠিক তো বান্দার আখলাক ঠিক, নামাজ ঠিক তো বান্দার মুআমেলা ঠিক, বান্দার নামাজ ঠিক তো বান্দার লেনদেন ঠিক। নামাজ ঠিক নাই, বান্দার কোনো আমলই ঠিক নাই। নামাজ ঠিক নাই তো বান্দার মুআমেলা, ব্যবসা বাণিজ্য, আখলাক, চরিত্র কোনো কিছুই ঠিক নাই। এই জন্য নামাজকে আমরা সুন্দরভাবে যাতে পড়তে পারি, আদায় করতে পারি, এখন থেকে সে চেষ্টা করতে হবে। নামাজ যার যত সুন্দর তার আখলাক তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার লেনদেন, কথাবার্তা, উঠা বসা তত সুন্দর হবে। কিন্তু নামাজ ঠিক না হওয়ার কারণে আমাদের কোনো কিছু কি হইতেছে না, ঠিক হইতেছে না। নামাজ ঠিক করা প্রয়োজন। এই জন্য গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম, নামাজ ঠিক করতে হলে আগে আপনাদের প্রয়োজন হবে সর্বপ্রথম ওযু সুন্দর করে করা। এরপরে নামাজে দাঁড়াইবার পরে কোরআনের কি তেলাওয়াত সহি করা। মনে আছে না আপনাদের? বয়ান শুনলে হবে না, মাঝে মাঝে কিছু কাজে লাগাইতে হবে, তাহলে বোঝা যাবে যে না জুমার বয়ান কাজে আসতেছে। নামাজ পড়তেছেন মাগার কোরআন শরীফ সহি নাই, সূরা সহি নাই। বলেছিলাম কোরআন শরীফ দিয়ে এখন এই পর্যায়ে আইসা এখন আপনি বুঝতে পেরেছেন যে না কোরআনুল কারিমের তেলাওয়াত তো আমার জন্য শেখা ফরজ। এখন তো আমার সে বয়স নাই, তাহলে কি করতে হবে বলছিলাম, মনে আছে না আপনাদের? কমসে কম কয়টা সূরা? কমসে কম 5টা সূরা। কয়টা সূরা? সূরা ফাতিহা সহ 4 রাকাতের জন্য 4টা সূরা মিলাইতে হয়। কয় রাকাতে? নামাজ 4 রাকাত নামাজে কয় সূরা মিলাইতে হয়? 4 সূরা মিলাইতে হয়। তো কমাস কম 4টা সূরা, সূরা ফাতিহা 5টা সূরা মস্ক করে সহি করে নেওয়া। মস্ক করে কি করে নেওয়া? সহি করে নেওয়া। লজ্জার কিছু নাই, শরমের কিছু নাই। লজ্জা করে শিখলাম না, কবরে গেলে ধরা খেয়ে গেলাম, লাভ কি হবে? কি বলেন? আর লজ্জা ভেঙ্গে যদি শিখে যাই
দুনিয়ায় আমি লাভবান হব, পরকালও কি লাভবান, ফায়দা হবে। মানুষ বলবে না লোকটা বুড়া বয়সেও চেষ্টা করছে, লোকটা খুব ভালো ছিল। বুড়া বয়সে কি করছে? চেষ্টা করছে। কোরআন পড়ার জন্য কত চেষ্টা করছে, সূরা মুখস্থ করার জন্য কত চেষ্টা করছে, যারে পাইছে তারই ধরছে। মানুষ বলবে না লোকটা খুব আমলি ছিল, আমলের জন্য পাগল ছিল, মানুষ ভালো বলবে। আর পরকালে তো এই উসিলে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। পারে কি পারে না? ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দিয়ে দিবে। এই জন্য আমাদের নামাজকে সুন্দর করতে হবে। বলে নামাজ, নামাজ এমন একটা জিনিস বলেছিলাম। অজু, অজু, অজু কি আপনাদেরকে এর জুমায় যখন অজুর আলোচনা করেছিলাম, মনে আছে কিনা জানি না, যে অজু যখন বান্দা করে তখন বান্দার সমস্ত গুনাহগুলো অজুর পানিতে ঝরে পড়ে যায়। মনে আছে না আপনাদের? অজু যখন বান্দা করে, বান্দা যখন কি করে? অজু করে, অজুর সাথে বান্দার গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে যায়। বলে মিন তাহতা আযফারিহি, এমনকি নখের নিচে যদি কোনো গুনাহ থাকে সেটাও ঝরে পড়ে যায়। অজু করব নামাজ পড়ার জন্য, বুঝেননি? নামাজের জন্য অজু করব, অজুর সময় যদি আমার গুনাহ ঝরে পড়ে যায়, তা বান্দা যখন নামাজ পড়বে তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে? বলেন বলেন। অজুর সময় যদি গুনাহ পড়ে যায়, বাদ বাকি গুনাহ যা আছে নামাজের সময়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাগশাল কাবাইর। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এরকম, এর ভিতরে বান্দা ওয়াল জুমআ ইলাল জুমআ, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত, কাফারাতুল লিমা বাইনাহুন্না, তার ভিতরে যত অন্যায় আছে, পাপ আছে, এর ভিতরে কি হয়ে যায়? এক জুমা থেকে আর এক জুমা পড়লে এগুলো কাফারা হয়ে যায়, আদায়, মানে কি গুনাহ ঝরে পড়ে যায়। বলে মালাম, মালাম তাগশাল কাবাইর, যে যদি বান্দা কবিরা গুনাহ না করে, কবিরা গুনাহ ছাড়া যত গুনাহ আছে, এক নামাজ থেকে আর এক নামাজ, এক নামাজ থেকে আর এক নামাজ, এর মধ্যখানে যত গুনাহ আছে আল্লাহ তাআলা কি করে দেয়? গুনাহগুলো মাফ করে দেয়। কাফারাতুল লিমা বাইনাহুন্না, যা আছে মাফ করে দেয়। আর এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, এর ভিতরে যদি কোনো গুনাহ থাকে, কাবাইর, কবিরা গুনাহ ছাড়া, কি গুনাহ ছাড়া? কবিরা গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা এ ভালো আমলের দ্বারা, নেক আমলের দ্বারা মাফ করে দেয়। কি করে দেয়? মাফ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, সাহাবা আজমান হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আসওয়াবা মিনামরাতিন কুবলাতান, আসওয়াবা মিনামরাতিন কুবলাতান, এক সাহাবী এক মেয়েকে চুমা দিছে। এক সাহাবী এক মেয়ে কি করছে? কুবলাতান, চুমা দিয়ে দিছে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু, সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন ফাআখবারাহু, তার কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করছি, এক মেয়েকে চুমা দিয়ে ফেলছি। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়া আকামাস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবানাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন।
ও আকিমিস সালাত তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। যে চুমা দিছো কোনো সমস্যা নাই, তুমি সকালে এবং সন্ধ্যার নামাজ ঠিকভাবে আদায় করো, সকালে এবং সন্ধ্যা নামাজ তুমি ঠিকভাবে আদায় করো, এই নেক কাজ, এই ভালো কাজ, এই পুণ্যের কাজ, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজকে মিটাইয়া দেয়। নিশ্চয় ভালো কাজ খারাপ কাজ কি করে দেয়? মিটাইয়া দেয়। মানে কি, ভালো কাজ করলে খারাপ কাজ কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। শুধু বিলুপ্তি হয় না, বলে ওই যে খারাপ কাজটা যে ছিল ওর বদৌলতে আল্লাহ তাআলা তোমার আমল নামে আরো নেক যোগ করে দিবেন। তার মানে আমার কি, সাহাবা আজমাইন, ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত কি শুধু আমার জন্যে নাকি সবার জন্যে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আয়াত সমস্ত উম্মতের জন্য, এই আয়াত তোমার জন্য নয় শুধু। বান্দারা যদি গুনাহ করে, গুনার পরে সে যদি ভালো নেকের কাজ করে, আল্লাহ তাআলা যদি সেটা কবিরা গুনাহ না হয়, তাহলে ভালো কাজের দ্বারা কি হয়ে যায়? অন্যান্য গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়, মাফ হয়ে যায়। এজন্য এখন আবার যদি চিন্তা করেন মনে মনে, যত সুযোগ তো পাইছে মাশাআল্লাহ, গুনাহও করমু আবার নামাজও পড়মু, গুনাহও করমু আবার নামাজও পড়মু, যেহেতু সুযোগ তো পাইছে। কি বলেন, সুযোগ পাইছেন না? গুনাহ করার সুযোগ আছে, আমার নেকের কাজ করলে গুনাহ যে মাফ হয়ে যায়, তাহলে গুনাহ করে আমার নেকের কাজ করবো না? রে বান্দা, না। এটার দ্বারা কি হবে না, আপনার তো আগে তওবা করতে হবে। কি তওবার নিয়ত থাকতে হবে। যে বান্দা বলে বদরের যুদ্ধে 17 রমজান বদরের যুদ্ধ বদরের প্রান্তে অনুষ্ঠিত হয়। 313 জন সাহাবী নিয়ে, কয়শো? 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে রমজান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নিয়ে যুদ্ধে যান। যুদ্ধের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার থেকে পক্ষ থেকে ইদা ফাফআলতুম মা শি'তুম, ইদা ফাফআল মা শি'তুম, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো, তোমাদের কোনো কি নাই, হিসাব নাই। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের যা ইচ্ছা তোমরা এখন তাই করতে পারো, তোমাদের কোনো কি হবে না, কোনো ধর্মান্ধা হবে না। মানে কি, তোমাদের মনে যা চায় তাই করতে পারো। তার মানে কি, সাহাবা আজমাইন গুনাহ করবেন? এরা কি গুনাহ করবেন? এদের দ্বারা গুনাহ করবে এটা তো কল্পনাই করা যায় না। গুনাহ যে করবে কল্পনাই করা যায় না। তো বান্দা যারা নামাজ পড়বে আবার গুনাহ করার ন্যায় থাকবে, তাহলে বোঝা যাবে যে তার নামাজে হইতেছে না, তার নামাজ কি হচ্ছে না, নামাজে হচ্ছে না। হ্যাঁ, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে একটা বেগানার নজর পড়ে গেছে চোখে, বেগানার নজর কি হয়ে গেছে, ভুলে পড়ে গেছে, চোখে পড়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে বললেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিলের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, ইস্তেগফার পড়লেন, হাতের দ্বারা একটা অন্যায় হয়ে গেছে ছোটখাটো, মুখের দ্বারা একটা ফাহেসা কথা হয়ে গেছে, অজান্তে বের হয়ে গেছে, হয় না মানুষের চলতে ফিরতে হয়ে গেছে। এই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ছোট ছোট ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে মিটাই দিবেন। যদি কবিরা গুনাহ হয়ে যায়, তো কবিরা গুনার জন্য আল্লাহ তাআলা কাছে খাসভাবে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। কবিরা গুনাহ হয়ে গেলে কবিরার জন্য তওবা করতে হবে। আর এমনি ছোটখাটো গুনাহ হয়ে গেলে, চোখের দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা, চিন্তার দ্বারা, অন্তরের কল্পনা দ্বারা হয়ে গেলে, তাহলে কি হবে?
আমাদের এগুলো এক উজু থেকে আর এক উজু, এক নামাজ থেকে আর এক নামাজ, এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে আর এক রমজান, এক ভালো কাজ থেকে আর এক ভালো কাজ পর্যন্ত এই যে মাঝখানে যে ছোটোখাটো যে গুণাগুলো হয়, আল্লাহ তাআলা এই গুণাগুলো বান্দার কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে রাসূল, আপনি আপনার পরিবার বর্গদেরকে আপনি নামাজের আদেশ করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দেন, নামাজের আদেশ দেন। লা নাসআলুকা রিজকা, রিজিকের টেনশন যেন তারা না করে। রিজিক তো আমি আল্লাহ তাআলা দেব। রিজিক দেবে কে? আল্লাহ। এই রিজিক দেবে কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ঠিকভাবে আদায় করে, বান্দারে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো, বান্দা দুনিয়ায় যে রিজিকের টেনশন করে, এই রিজিকের কোনো টেনশন বান্দার থাকবে না। নামাজ নাই, রিজিকের জন্য পেরেশান হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলা বলতেছে নামাজ যে পড়বে তার রিজিকের টেনশন থাকবে না। নামাজ যে পড়বে তার কি থাকবে না? রিজিকের টেনশন থাকবে না। রিজিকের টেনশন আমি কেন করব? টেনশন করবে কে? বলেন টেনশন করবে কে? আরে এত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমরা। এত মাখলুকাতের ভিতরে, হাজার হাজার মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমরা। কে মাখলুক? আমরা না? আশরাফুল মাখলুকাত আমরা না? সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। এই সর্বশ্রেষ্ঠ মানুষ কতটা নেমো খারাম দেখেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক আমাদেরকে বানাইয়া, শ্রেষ্ঠত্ব দিয়া সব কিছু আমাদের জন্য করে দিয়েছেন। আর আমরা সারা যারা শ্রেষ্ঠত্ব নাই, যারা আমাদের গোলাম, অন্য প্রাণী, অন্য যারা আছে, হ্যাঁ, মানুষ ছাড়া যারা আছে, তারা কখনো কোনোদিন খাবারের জন্য ব্যাংক ব্যালেন্স করছে? মারামারি করছে কারোর সাথে? আজকের খাবার কালকের জন্য জমায়ে রাখছে নি? বলে না, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল যত প্রাণী আছে, সব প্রাণীদের রিজিকের ব্যবস্থা কে করে? কে করে? বান্দা তুমি কি দেখো না, একটা পাখি সকালবেলা তার ঘর থেকে বের হয়ে চলে যায় নিজে খাবারের জন্য, নিজের খাবার অন্বেষণ করার জন্য নিজের বাসা থেকে বের হয়ে যায়, সারাদিন নিজে খাবার খায়, নিজের পেটটাকে ভরপুর করে, আবার মুখে করে খাবার নিজের বাচ্চার জন্য বাসায় নিয়ে এসে হাজির হয়ে যায়। আগামীকাল কি খাবে সেজন্য সে খাবার তৈরি করে না, আগামীকাল কি খাবে সেজন্য সে খাবার রিজার্ভ করে রাখে না, ব্যাংক ব্যালেন্স রাখে না। প্রতিদিন সে সকালবেলা আল্লাহ তাআলার নামে বের হয়ে যায়, আল্লাহ তাআলাই প্রতিদিন তারে খানার ব্যবস্থা করে দেয়। একটা মাখলুক, একটা প্রাণী, শ্রেষ্ঠ প্রাণী না, দামি প্রাণী না, তোমার খাদেম, তোমাদের খাদেমের যদি এই চিন্তা থাকে সকালবেলা আমি মালিকের নামে বের হব, মালিক আমাকে রিজিকের ব্যবস্থা করবে, ঠিক এই সন্ধ্যাবেলায় রিজিক ভরপুর করে বাসায় আসে। আর রিজিকের ব্যবস্থা যদি আমার মালিক করতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া, শ্রেষ্ঠ জীব হইয়া, তোমার জিম্মাদারি মালিকের কাছে, তোমার জিম্মাদারি তোমার কাছে না, তোমার রিজিকের জিম্মাদারি তোমার কাছে না, তোমার রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। একটা নরমাল একটা প্রাণী যে তোমার খাদেম, ওই খাদেমের চিন্তা যদি সে নিজে না করে, তুমি কেন বান্দা তোমার রিজিকের জন্য তুমি নিজে টেনশন করো, চিন্তা করো, ব্যাংক ব্যালেন্স করো, আগামীকাল কি খাইবা, আগামীকাল কি খাইবা, আগামীকাল কি খাইবা, আর আগামীকাল কি খাইবা এটা তো তুমি নিজেই জানো না। জোগাড় করে রাখছো,
তোমার কপালে আসতে পারে, নাও আসতে পারে। কি ঠিক নেই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আগামীকাল কি খাইবে? আমাদের এই যে শেখ হাসিনা পলায় গেছে, সে নিজেও চিন্তা করে নাই আগামীকাল না আজকে বিকাল বেলা আমার ইন্ডিয়া যায় খানা খাইতে হবে। চিন্তা করছে? সে নিজে কত কিছু করে রাখছে, এদেশে থাকবে, এদেশের মানুষ নিয়ে চলবে, কত আশা কত ভরসা, কিন্তু কই না 1 ঘন্টা আগেও সে জানে না বাংলাদেশ ছাইরা তার চইলা যেতে হবে। তার রিজিক 1 ঘন্টা পর থেকে তার রিজিকের ব্যবস্থা ইন্ডিয়ায়। জানছে রিজিক কার হাতে? 1 ঘন্টা আগেও সে জানে না। সেনাবাহিনী বলছে 45 মিনিট আপনার হাতে আছে। কয় মিনিট? 45 মিনিট আপনার হাতে আছে, এর ভিতরে আপনি করলে থাকেন, নয়তো দেশ ছাড়েন, আপনাকে ভাগাই দিতেছি। মাত্র 45 মিনিট, 1 ঘন্টা সময় নাই। তো সে তো মনে করছে না আজকের দিন রিজিক এখানে আছে, আমি থাকবো, খাবো, দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো, কিন্তু না, রিজিকের ব্যবস্থা ইন্ডিয়ায়, বাংলাদেশে থাকবে কেমনে? রিজিকের ব্যবস্থা ইন্ডিয়া, বাংলাদেশে কেমনে থাকবে? তো রিজিকের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? মালিক যে আপনাকে দিবে, কেমনে দিবে? আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 1 নম্বরে তোমার রিজিকের পেরেশানি থাকবে না, রিজিকের টেনশন থাকবে না, রিজিকের পেরেশানি করা লাগবে না। বলে তাহলে কি করব? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এ বান্দা, যখন তোমার নামাজ হয়ে যায়, নামাজ যখন তোমার আদায় হয়ে যায়, এরপরে তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। জমিনে খানা তৈরি করার জন্য, খানা অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। নামাজের পরে, নামাজ আদায় করার পরে জমিনে যখন খাদ্য তালাশ করার জন্য বের হয়ে যাইবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নামাজ আদায় করার পরে যখন তুমি খাদ্য তালাশ করার জন্য ছড়িয়ে ছিটিয়ে জমিনে যাইবা, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার কুদরতিভাবে আমার বরকতি রিজিকের খাদ্য তোমার কাছে পৌঁছাইয়া দিব। নামাজ না পড়া নাকি? নামাজ না পড়া আল্লাহ বলতেছে নামাজ পড়া জমিনে ছড়ায় ছিটায় পড়ো, আমি তোমার রিজিক দেব, আমি তোমারে দেব। নামাজ না পড়া না, নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না, কত ঘটনা, অজস্র ঘটনা। খানা নাই, বান্দা নামাজ দাঁড়ায় গেছে, সাহাবা আজমাইন দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে খানা নাই, কি কর? বলে নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়াইছে, সালাম ফিরাইছে, বিবির জিগায়, ও বিবি তুমিও নামাজে দাঁড়াও। বিবি নামাজে দাঁড়ায় গেছে, সালাম ফিরাইছে, খানা আসছে? বলে না, খানা আসে নাই। তার মানে আমাদের নামাজ হয় নাই। রসুল যেইভাবে নামাজ আদায় করার জন্য বলছে ওইভাবে নামাজ হয় নাই। নামাজ আবার দাঁড়ায় যাও। বলে আবার নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে, সালাম ফিরাইছে, তাকায় দেখে ঘরের ভিতরে আটার চাক্কি ঘুরতাছে। দেওয়ার মালিক কে? বান্দান সাহাবীর স্ত্রী দৌড়ে আটা গুলা নিতেছে, পড়তেছে, সব পাত্রগুলো বোঝায়, এখন রাখবে কোথায়? সাহাবী নিজে একটু পণ্ডিতি করে বলেন, দেখি আটাগুলো কোথার থেকে আসতেছে। চাক্কি জাগাইছে, আটা পড়া বন্ধ হয়ে গেছে, আর আটা নাই, নিজেও কিছু দেখে না। দৌড়ে পয়গম্বরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন নামাজ আদায় করার জন্য, আমি নামাজ দাঁড়ায় গেছে, নামাজ হয় না, আবার নামাজ দাঁড়াইছে, ঘরের ভিতরে যে চাক্কি ঘুরতেছে, বরকতি চাক্কি, আটা পড়তেছে, আমার স্ত্রী সব চাক্কির আটাগুলো নিয়ে পাত্রগুলা বোঝাই করছে। আমি চিন্তা করলাম আটাগুলো কোথার থেকে আসে, জাগাইলাম, দেখি কোথাও নাই, শুধু চাক্কি ঘুরতেছে আর কুদরতে আটা বের হইতেছে। আমি উঠাইলাম, বন্ধ হয়ে গেছে। রাসূল বলে, সাহাবী রে, তুই যদি আটার চাক্কি না উঠাইতি, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত বরকত আটা খাইতে পারতো। কুদরত কার?
আল্লাহ দেখায় নিজে, মাঝে মাঝে দেখায় যে আমি পারি কি পারি না, আমি পারি, কিন্তু বান্দের পর বিশ্বাস করে না। আমি পারি, এরপর বান্দা বিশ্বাস করে না। দেওয়ার মালিক কে? আরো বলেন দেওয়ার মালিক। বলে বিপদে পড়ছো, নামাজ দাঁড়া যাও। রিজিক নাই, নামাজ দাঁড়া যাও। যে অবস্থায় আছো আমার কাছে চাও। বান্দা চাওয়ার মতো যে চাইছে সে পাইছে, চাওয়ার মতো যে চাইছে সে পাইছে, চাওয়ার মতো যে চাইছে সে পাইছে। আব্দুল আজিজ আল্লাহর বান্দা নিজের স্ত্রী নিয়ে পাহাড়ি এলাকায় বসবাস করে, লোকালয়ে বসবাস করে না, মানুষের কাছে থাকে না। এই মানুষের ভিতরে চললে গুনাহ হয়, গীবত হয়। আমার স্ত্রী ঠিক মতো পর্দা করতে পারে না, আমি নিজেও চলতে পারি না। এজন্য জনগণের এলাকা ছাইরা নিজে পাহাড়ি এলাকায় চলে গেছে। পাহাড়ি এলাকার পাদদেশে নিজে ছোট্ট একটা ঘর বানাইয়া নিজে বসবাস করে। গরু আছে, গরুর দুধ দহন কইরা বিক্রি করে আর এভাবে সংসার চালাইতেছে, নিজে কাজ করে চলতেছে। শুক্রবার দিন যখন আসে, আজান হওয়ার আগে আগে বান্দা নামাজের জন্য সুন্দর করে ওযু বানাইয়া গোসল কইরা নতুন জামা কাপড় পইরা সবার আগে মসজিদে উঠে সওয়াব নেওয়ার জন্য চইলা যায়। আব্দুল আজিজ আজকের দিন শুক্রবার আজান হয়ে গেছে, নামাজের জন্য আজান হওয়ার আগে নিজের নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। সুন্দর কইরা গোসল কইরা বান্দা সুন্দর জামা কাপড় পইরা আজকের দিন আজান হওয়ার আগে আগে আল্লাহর বান্দা ইমাম মসজিদে নামাজের জন্য রওনা করছে। কিন্তু বিপদ আইসা মাথার উপর আইসা চাপছে, বিপদ আইসা চাপছে। বিপদ যখন আসে আল্লাহ তাআলা বলে, বিপদ যখন আসে নামাজে দাঁড়ায়া যাও। নামাজে দাঁড়াইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করতে দেরি করি না। আব্দুল আজিজ নামাজের জন্য ঘর থেকে বের হয়েছে। বিবি ডাইকা বলে, স্বামী আমার, আপনি মেইলে না আটার বস্তা রেখে আসছেন, আটা ভাঙ্গায়া গম ভাঙ্গায়া গমের বস্তা রেখে আসছেন। গম ভাঙ্গায় আপনি আটা নিয়ে আসবেন, রুটি বানাবেন, তারপরে খাবেন, তারপরে আপনি খাবেন। বলে হ্যাঁ। বলে যদি এখন যদি আপনি মেইলে না যান আর যদি গম ভাঙ্গায় না আনেন, আটাও আসবে না, আমার ঘরে রুটিও হবে না, আজকে সারাদিন আমাদের উপবাস থাকতে হবে। তাই নাকি? আমি তো নামাজের জন্য রওনা করছি, এখন তো যাওয়া সম্ভব না। আমি যদি ওই মেইলে যাই, মেইলে যেতে যেতে অনেক সময় লাগবে, মেইল থেকে আটার বস্তা নিয়ে আসতে আসতে অনেক সময় হয়ে যাবে, আমি নামাজ পড়তে পারবো না, মসজিদেও যেতে পারবো না, নামাজ জামাতে পাবো না। আমি আজকে যাবো না, যায় যাক, বিপদ আসছে, খানা না খাওয়া থাকি কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ সবার আগে আমার পড়া লাগবে। খানা না খায় রাখতে রাজি, কিন্তু নামাজ ছাড়তে রাজি না। নামাজ যাবে, দৌড়া যাইতেছে হঠাৎ কইরা বাড়ি থেকে ছোট্ট মেয়েটা দৌড়া এসে বলে, ও আব্বা জান, একটু দাঁড়ান, আমাদের গোয়াল ঘরে যে গরুটা ছিল, গাভিন গরু, যে এটা দুধ বিক্রি করে আমরা সংসার চালাইতাম, ওই গরুটা আপনি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে রশি ছেঁড়া আমাদের গরুটা জঙ্গলায় চলে গেছে। এখন যদি না যান বাবা, গরুটারে বনের হিংস্র প্রাণীরা ধইরা, বাঘে ধইরা গরুটাকে খেয়ে ফেলবে, আমাদের সংসার চলা বন্ধ হয়ে যাবে। আব্দুল আজিজ দ্বারা চিন্তা করে, একটা নয় দুইটা চিন্তা। এইদিকে মেইলে যাওয়া দরকার, ওইদিকে আমার গরু আনাও দরকার, মেইলেও যাওয়া দরকার, গরু আনাও দরকার, এদিকে আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়া দরকার। আমি কোন দিকে যাব? মেইলে যাব, নাকি আমি আমার গরু আনার জন্য যাব, নাকি মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য যাব? বলে না না, গরু যায় যাক, আমার রিজিক যায় যাক, আগে আমি মালিকের কুদরতে সেজদা দেব, তারপরে যা হওয়ার হবে। কিছু দূর দিয়া যাইতেছে, মসজিদে যাইতেছে হঠাৎ করিয়া তার জমির পাশে আর এক জমির ভাই ডাইকে বলে, ও আব্দুল আজিজ, তোমার জমি আমার জমি পাশাপাশি, এই জমিনে অনেকদিন বৃষ্টি হয় না, আমি আমার জমিনে আসছি, মিশিংওয়ালাকে নিয়ে আসছি পানি দেওয়ার জন্য। তুমি যদি তোমার জমিনে পানি দিতে চাও, মিশিংওয়ালাকে গিয়ে বলো, তো হয়তো তোমার জমিনে পানি দিবে, নয়তো পানি দিবে না। আর জমিনে যদি পানি না দাও, তোমার জমিনে ফসলও ভালো হবে না, তোমার জমিনে ফসল নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ চিন্তা করে, কি করা যায়? একটা নয়, দুইটা নয়, তিনটা বিপদ আসছে। এখন আমি কি জমিনে যাই মালিকরে বলবো, মিশিংওয়ালাকে বলবো পানি দাও, নাকি মেইলে যে আমার আটার বস্তা আনবো, নাকি গরু আনার জন্য জঙ্গলায় চলে যাব? একটা নয়, দুইটা নয়, তিনটা বিপদ আমার মাথার উপর এসে চাপছে। আব্দুল্লাহ দাঁড়ায় দেয়া চিন্তা করে বলে, না না, কোথাও যাওয়া যাবে না। আল্লাহ তাআলার কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যখন বিপদে পড়ে যাও ধৈর্য সহকারে নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইতে দেরি বান্দা তোমার বিপদ উদ্ধার হইতে দেরি নাই।